আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কথা বলবো নেক্সট স্কলারশিপ 2026 এইটা নিয়ে একটা কমপ্লিট গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো আপনাদের। তো নেক্সট স্কলারশিপে অ্যাপ্লিকেশন নিয়ে আপনাদের যা কোশ্চেন আছে ফুল অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে সকল ধরনের কোশ্চেনের অ্যান্সার করবো আজকে। তো আজকের এই ভিডিওতে যেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো, প্রথমত কথা বলবো অ্যাপ্লিকেশন ট্র্যাক নিয়ে, নেক্সট স্কলারশিপ সিটস অ্যান্ড ক্যাটাগরি নিয়ে কথা বলবো, বেনিফিটস, চ্যালেঞ্জ, রিকোয়ার্ড ডকুমেন্ট, অ্যাপ্লিকেশন প্রসেস, সাবমিশন প্রসেস এবং নেক্সট স্কলারশিপে কীভাবে সিলেকশন হবেন সেই সকল প্রসেস নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। এবং আমি লাইভে আপনাদের দেখাই দিব কিভাবে আপনারা অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করবেন। এবং এটি আপনাদের দেখাবো প্রথমে আগে যেই বেসিক বিষয়গুলো রয়েছে এবং ডকুমেন্টের বিষয়, অ্যাপ্লিকেশনের প্রসেস বিষয়, ডিটেলস, অ্যাপ্লিকেশন প্রসেস, তো সেই বিষয়গুলো নিয়ে প্রথমত কথা বলবো, তারপরে আমি আপনাদের অ্যাপ্লিকেশনটি দেখাবো। তো আপনারা চাইলে এই ভিডিও দেখার পর নিজেরাও অ্যাপ্লিকেশন করতে পারবেন, অথবা আপনারা যদি চান যে আমার মাধ্যমে আপনারা হেল্প নিয়ে অ্যাপ্লিকেশন করবেন, তাহলে অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি যতদূর সম্ভব আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো চলে যাওয়া যাক আজকে নেক্সট স্কলারশিপের ফুল অ্যাপ্লিকেশন প্রসেসে। তো প্রথমে যেটি আসবে সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন ট্র্যাক। তো জাপানের যে অ্যাপ্লিকেশনটি আছে, এই অ্যাপ্লিকেশন ট্র্যাকটি মূলত দুই প্রকারের। প্রথম হচ্ছে অ্যাম্বাসি ট্র্যাক এবং সেকেন্ডটি হচ্ছে ইউনিভার্সিটি ট্র্যাক। অ্যাম্বাসি ট্র্যাক কোনটা? অ্যাম্বাসি ট্র্যাক যে বাংলাদেশে যে জাপানিজ অ্যাম্বাসি আছে, এই অ্যাম্বাসির মাধ্যমে বাংলাদেশি যে স্টুডেন্টগুলো আছে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং ইউনিভার্সিটি ট্র্যাক কোনটা? যেটা হচ্ছে জাপানের ডাইরেক্ট ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করা হয়। এবং ইউনিভার্সিটি ট্র্যাকে অ্যাপ্লিকেশন করতে হলে আমাদের জাপানি ইউনিভার্সিটির টিচারদের কাছ থেকে একটি অফার লেটার ম্যানেজ করতে হবে, তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। তো এইটা আর কি একটু বেশি ঝামেলার, এই জন্য বাংলাদেশি স্টুডেন্টগুলো মূলত অ্যাম্বাসি ট্র্যাক সিস্টেমেই অ্যাপ্লিকেশনগুলো কমপ্লিট করে থাকে। তো আজকে আমি ফুল যেই অ্যাম্বাসি ট্র্যাকের প্রসেসগুলো আছে এই প্রসেসগুলো নিয়ে মূলত কথা বলবো। তো নেক্সট যে স্টেপ আসবে সেটি হচ্ছে নেক্সট স্কলারশিপের সিটস অ্যান্ড ক্যাটাগরিজ। এখানে আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টের জন্য। তো এখানে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন আন্ডার গ্র্যাজুয়েট যারা অ্যাপ্লিকেশন করবেন তারা 25টি স্কলারশিপ পাবেন, এবং মাস্টার্স পিএইচডিতে যারা করবেন তারা 30টি স্কলারশিপ পাবেন। তো এখানে আরও দুইটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে কলেজ অফ টেকনোলজিতে এবং স্পেশালাইজড ট্রেনিংয়ে। কলেজ অফ টেকনোলজিতে আপনারা 15টি স্কলারশিপ পাবেন এবং স্পেশালাইজড ট্রেনিংয়ে 5টা স্কলারশিপ পাবেন। এই পুরো 4টা ক্যাটাগরিতে বাংলাদেশের স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই 4টা ক্যাটাগরি নিয়ে আজকে আলোচনা করব, এবং আপনারা কীভাবে অ্যাম্বাসি ট্র্যাকের মাধ্যমে ফুল অ্যাপ্লিকেশন করবেন সেগুলো নিয়েও আলোচনা করব। তো চলুন পুরো দেখা যাক এই নেক্সট স্টেপ আসলে কি আছে। এখানে জাপানের যে পোর্টাল আছে সেই পোর্টালে চলুন দেখি যে স্কলারশিপের ক্যাটাগরি নিয়ে এখানে আসলে কি বলা আছে। তো আপনারা সবাই ইন্ডিভিজুয়ালি এখানে ভিজিট করবেন। ভিজিট করার পরে আপনি এই ইনফরমেশনগুলো এখান থেকে জেনে নেবেন, জাপানিজ যে স্কলারশিপের ডিটেলসগুলো আছে। তো আপনি যদি এই ওয়েবসাইটটাতে আসেন, এখানে আসার পরে দেখবেন যে এই 4টি যে ক্যাটাগরি নিয়ে কথা বলেছি সেই 4টে ক্যাটাগরি এখানে আপনি পেয়ে যাবেন ফুল ইনফরমেশন। এপ্রিলে আপনি যে অ্যাপ্লিকেশনটি নোটিফিকেশন আছে সেটি অ্যাভেলেবল হবে। মে মাসে অ্যাপ্লিকেশন সাবমিশন করতে পারবেন মিনিস্ট্রি থেকে। রিটেন এবং ইন্টারভিউ হবে এইটা জুন জুলাইয়ের দিকে। তারপর জুলাই মাসে প্রফেশনাল সিলেকশন বাই এম্বাসি। এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। হ্যাঁ, এইগুলো এখান থেকে দেখে নেবেন। তারপর দেখুন এখানে যে ক্যাটাগরি আছে রিসার্চ ক্যাটাগরি, ফিল্ড অফ স্টাডি। মনে রাখবেন এখানে আপনারা প্রত্যেকটা বিভাগের স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন করতে পারবেন, সেটা হিউম্যানিটিস হোক, সায়েন্স হোক, বিজনেস হোক, সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। রিসার্চ ক্যাটাগরি, যারা রিসার্চ ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করবেন তারা এগুলো এখান থেকে দেখে নেবেন। এবং রিসার্চ ক্যাটাগরিতে স্কলারশিপ ডিউরেশন 2 ইয়ার্সের জন্য। এবং আপনার এখানে কিন্তু কিছু রিকোয়ারমেন্ট রয়েছে রিসার্চ ক্যাটাগরির জন্য। এখানে অ্যাপ্লিকেশনের জন্য কিছু রিকোয়ারমেন্ট রয়েছে। এই অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্টে আপনারা দেখে নেবেন। যেমন এখানে দেখুন এজ রিকোয়ারমেন্ট আছে, তারপর এখানে শুধুমাত্র বাংলাদেশি সিটিজেনরা অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিন্তু আপনি যদি ডুয়েল সিটিজেনশিপ থাকে তাহলে কিন্তু আপনি এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। একাডেমিকে এখানে কোয়ালিফিকেশন রিকোয়ারমেন্ট রয়েছে কি দেখেন, আপনাকে 60% মার্ক থাকতে হবে অথবা সিজিপিএ থাকতে হবে 3.5 আউট অফ 4। তারপরে আপনাকে এখানে রিটেন এক্সাম দিতে হবে, এবং ইংলিশ এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজ হবে কিন্তু রিটেন এক্সাম। অবশ্যই আপনারা এটা মনে রাখবেন। এবং পরবর্তীতে আসবে আপনারা যারা ব্যাচেলারের জন্য অ্যাপ্লিকেশন করবেন তারা কোন কোন ফিল্ডে অ্যাপ্লিকেশন করতে পারবেন, এখানে ফিল্ডগুলো দেখে নেবেন, কোর্স ডিউরেশনগুলো দেখে নেবেন। তারপরে
এলিজিবিলিটি এগুলো দেখে নেবেন, অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট এগুলো দেখে নেবেন, রিটেন এক্সাম এখানে বলা আছে, এই রিটেন এক্সাম সম্পর্কে আপনারা দেখে নেবেন। সায়েন্স গ্রুপদের জন্য, হিউম্যানিটিয়ান্স, কমার্স গ্রুপদের জন্য, ইংলিশ, ম্যাথমেটিক্স অ্যান্ড জাপানিজ, এইভাবে আপনার এই প্রসেসগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। 3 নম্বরে আছে টিচার ট্রেনিং, এইটা এখন অ্যাভেলেবল নাই, এটা জানুয়ারিতে শেষ হয়েছে। তারপর 4 নম্বরে আছে এখানে কলেজ অফ টেকনোলজি। এই কলেজ অফ টেকনোলজির আন্ডারে আপনারা কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন বা কাদের সাবজেক্টগুলো এখানে অ্যাভেলেবল আছে, তারা এখান থেকে এই রিকোয়ারমেন্টগুলো, ডিউরেশন, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন এগুলো দেখে নেবেন। যেমন জিপিএ 5 বোথ ইন এসএসসি এইচএসসি, গ্রেড A+ ইন ইংলিশ, ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স, এই কোয়ালিফিকেশনগুলো আপনার এখানে থাকতে হবে কিন্তু এই অ্যাপ্লিকেশনে, এই সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করতে হলে। তো অবশ্যই এই রিকোয়ারমেন্টগুলো আপনারা এখান থেকে চেক করে নেবেন যে আপনার প্রোফাইলের সাথে আসলে কোন বিষয়টা বেশি যাচ্ছে, সেটার অ্যালাইন করার পরেই যখন আপনি অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন তখন আপনার সিলেকশনের পসিবিলিটি অনেক হাই থাকবে। তো এই বিষয়গুলো অবশ্যই আপনারা নোটিস করবেন, তারপরে এই ফুল প্রসেসটি আপনারা অ্যাপ্লিকেশনটি করবেন। তারপরে স্পেশালাইজড ট্রেনিং কলেজ আছে, এখানে ফিল্ড অফ স্টাডিজ এগুলো আছে, টেকনোলজি, পার্সোনাল কেয়ার, নিউট্রিশন, এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার, বিজনেস, ফ্যাশন অ্যান্ড হোম ইকোনমিক্স, কালচার অ্যান্ড জেনারেল এডুকেশন, এই বিষয়গুলো আপনারা দেখে নেবেন এখান থেকে। এলিজিবল টু অ্যাপ্লাই, আপনার এজ রিকোয়ারমেন্ট দেওয়া আছে এখানে, এই রিকোয়ারমেন্টগুলো সবগুলো প্রসেস এখান থেকে দেখে নেওয়ার পরে, এবং প্রত্যেকটা এক্সামের যে টেক্সট পেপার আছে, এক্সাম পেপার আছে, সেইগুলো আপনারা এখান থেকে প্রিভিয়াস ইয়ারে যেগুলো হয়েছে সেগুলো এখান থেকে চেক করে নেবেন। চেক করার পরেই আপনারা ফুল অ্যাপ্লিকেশন প্রসেসে যাবেন। তো নেক্সট স্টেপ আছে যে জাপানের যে স্কলারশিপ আছে, এই স্কলারশিপের বেনিফিটস আসলে কী কী। তো এখানে কিছু বেনিফিট আমি এখানে নোট করছি, আপনারা যদি এখানে দেখেন তো দেখতে পারবেন। প্রথম বেনিফিট হচ্ছে কোনো অ্যাপ্লিকেশন ফি আপনাকে পেমেন্ট করতে হবে না, মানে আপনি এখানে ফ্রিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এবং সেকেন্ড বেনিফিট হচ্ছে আপনি যদি স্কলারশিপটি পেয়ে যান তাহলে পড়ালেখার যে টিউশন ফি সেটি আপনাকে ফুল ফ্রি হবে, এখানে আপনাকে কোনো টিউশন ফি পেমেন্ট করতে হবে না। এবং তার সাথে আপনি মান্থলি একটি স্টাইপেন্ড পাবেন। যেমন আন্ডার গ্র্যাজুয়েট যারা অ্যাপ্লিকেশন করবেন তারা অ্যাপ্রক্সিমেটলি বাংলাদেশি টাকায় 1 লক্ষ বিডিটি পাবেন। এটি অবশ্যই কারেন্সি আপ ডাউনের উপরে নির্ভর করবে, এটি কমও হতে পারে আবার বেশিও হতে পারে। এবং মাস্টার্সের জন্য যারা করবেন তারা 1,20,000 টাকা মান্থলি একটি স্টাইপেন্ড পাবেন। তাহলে আপনি দেখুন এই স্কলারশিপটি যদি পেয়ে যান তাহলে আপনি জাপানে যাওয়ার পরে সেখানে আপনার থাকা খাওয়ার খরচ ম্যানেজ করতে পারবেন, পাশাপাশি আপনি চাইলে কিছু টাকা দেশেও পাঠাতে পারেন সেভ করে, এবং পাশাপাশি আপনি কোনো পার্ট টাইম জবেও ইনভলভ হতে পারবেন। তারপরে যেটি আছে সেটা হচ্ছে রাউন্ড ট্রিপ এয়ার টিকিট, মানে জাপানে যদি আপনি এই স্কলারশিপটি পেয়ে যান তাহলে জাপানে আসা এবং যাওয়ার 2টি টিকিট আপনি এখান থেকে পাবেন। মেডিকেল ইন্স্যুরেন্স কভারেজ, মানে এই অ্যাপ্লিকেশনটি পাইলে আপনার যে মেডিকেল ইন্স্যুরেন্স লাগবে সেই মেডিকেল ইন্স্যুরেন্স যে কস্ট থাকবে সেটিও এখানে কভার করবে, এবং আপনি এখানে উইদাউট IELTS আপনি ফুল অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। এবং কথা হচ্ছে যে অনেকেই কিন্তু IELTS দেয়, তো সেক্ষেত্রে যদি আপনাদের IELTS থাকে এই স্কলারশিপটি বলা রয়েছে আপনারা অবশ্যই IELTS থাকলে এটাতে অ্যাডভান্টেজ পাবেন এবং তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে। কিন্তু তার মানে এই নয় যে আপনার IELTS নাই তার মানে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। নো, আপনিও অ্যাপ্লিকেশন করতে পারবেন, কারণ জাপানিজ যেই স্কলারশিপটি প্রোভাইড করছে এইটি ফুল জাপানিজ ল্যাঙ্গুয়েজে প্রোভাইড করবে। তো সেহেতু আপনি জাপানে যাওয়ার পরেও আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজের একটি কোর্স করা লাগবে। তো সেক্ষেত্রে আপনি IELTS ছাড়াও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, কিন্তু যাদের আছে ল্যাঙ্গুয়েজ টেস্ট তারা অবশ্যই প্রায়োরিটি পাবে। তো পরবর্তীতে আমরা যদি দেখি কিছু চ্যালেঞ্জ নিয়ে কথা বলবো এখানে। তো জাপানিজ যে নেক্সট স্কলারশিপ আছে এখানে কিছু চ্যালেঞ্জও আছে। প্রথম চ্যালেঞ্জ কি আছে, জাপানিজ ল্যাঙ্গুয়েজে এখানে আপনার যে লার্নিং আছে, যে কোর্সটি আছে সেটি কিন্তু কমপ্লিট করতে হবে। এবং জাপানিজ যদি আপনি নেক্সট স্কলারশিপ পেয়ে যান তাহলে পাওয়ার পরে আপনার একটি টেস্ট নেওয়া হবে। এখানে কি টেস্ট নেওয়া হবে, প্রথমত আপনার একটি রিটেন টেস্ট নেবে, এবং রিটেন টেস্টে যদি আপনি কোয়ালিফাই হন তাহলে তারপরে আপনার ইন্টারভিউ টেস্ট নেওয়া হবে। তো চলুন দেখা যাক যে এই রিটেন টেস্ট এবং ইন্টারভিউ এটি আপনি কিভাবে দিবেন। আমি এটা নিয়ে আপনাদের সাথে এই পার্টেই এখানে কথা বলবো, এবং ইন্টারভিউয়ের পরে আপনি একটি ফাইনাল নমিনেশন সিলেকশন হবেন। তো চলুন দেখি যে এই কোশ্চেনগুলো আসলে কিভাবে হয়। তো আপনি যদি ওখানে সিলেকশন হওয়ার পরে আপনি যদি জাপানিজ যে এম্বাসির ওয়েবসাইটটি আছে এবং তাদের যে নেক্সট স্কলারশিপের যেই টেস্ট সম্পর্কে বলা রয়েছে এখানে আপনি যদি চেক করেন তাহলে এখানে কোশ্চেনগুলো পেয়ে যাবেন।
মানে প্রিভিয়াস ইয়ারে যারা স্কলারশিপ পেয়েছে তাদের যে কোশ্চেনগুলো প্রোভাইড করা হয়েছিল সিলেকশন নমিনেশনের পরে, সেই কোশ্চেনগুলো এখানে দেওয়া রয়েছে। তো আপনি যখন সিলেকশন হবেন তখন এখান থেকে এই কোশ্চেনগুলো চেক করবেন। চেক করার পরে আপনি তখন একটি এক্সামে বলবেন, রিটেন এক্সামে, এবং রিটেন এক্সামে টিকার পরে আপনাকে একটি ভাইবা নেওয়া হবে, যেখানে টিকলে আপনাকে ফাইনাল নমিনেশন করা হবে। তারপরে আপনি জাপানের নেক্সট স্কলারশিপের মাধ্যমে জাপানে যেতে পারবেন। এখানে নেক্সট যে চ্যালেঞ্জটি আছে, যে জাপানিজ যদি আপনি স্কলারশিপটি পেয়ে যান তাহলে এই স্কলারশিপের মাধ্যমে আপনার স্পাউসকে অবশ্যই নিয়ে যেতে পারবেন না। কিন্তু আপনি যদি আপনার নিজস্ব ফাইন্যান্সিয়াল সাপোর্টের মাধ্যমে নিজস্ব ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে পারেন, তাহলে অবশ্যই আপনি আপনার স্পাউসকে নিয়ে যেতে পারবেন। কিন্তু এই স্কলারশিপের আন্ডারে যে ফান্ডটা থাকবে সেখান থেকে আপনার স্পাউসকে নিয়ে যাওয়ার কোনো বেনিফিট আপনি পাবেন না এখান থেকে। তো চলুন নেক্সট স্টেপ নিয়ে কথা বলি এখন। নেক্সট স্টেপে রিকোয়ার্ড ডকুমেন্ট। তো স্কলারশিপে অ্যাপ্লিকেশনের জন্য অবশ্যই রিকোয়ার্ড ডকুমেন্ট লাগবে। আপনার যে ডকুমেন্টগুলো সেগুলো এখানে একটা লিস্ট করা আছে, এই লিস্ট অনুযায়ী আপনারা ডকুমেন্টগুলো সাজাই নেবেন এবং আপনার ডকুমেন্টগুলো কী প্রসেস আছে সেগুলো কমপ্লিট করে নেবেন। তো আমি যদি ডকুমেন্টগুলো নিয়ে কথা বলি, তাহলে প্রথমে দেখুন এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। এখন এই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি কোথায় পাবেন? আমি যখন অনলাইনে সাবমিশনের প্রসেসটি দেখাবো তখন আমি এই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের ওখান থেকে দেখাই দিব। এবং আপনার পাসপোর্ট লাগবে অথবা এনআইডি লাগবে, পাসপোর্ট আপনার মাস্ট থাকা লাগবে, একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট। আপনি যদি ব্যাচেলারের জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে আপনার এসএসসি এইচএসসি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট, এবং আপনি যদি মাস্টার্সের জন্য করে থাকেন তাহলে আপনার প্রিভিয়াস যত একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট আছে সেগুলো এখানে লাগবে। এখন দেখুন এখানে ল্যাঙ্গুয়েজ টেস্ট, IELTS, টোফেল, জাপানিজ সার্টিফিকেট আপনার যদি থাকে এগুলো আপনি সাবমিট করতে পারবেন অবশ্যই, কিন্তু এগুলো অপশনাল, কিন্তু না থাকলেও আপনি এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ইসিএ মানে আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। আপনার যতগুলো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে সেই সবগুলো ডকুমেন্টই আপনি এই স্কলারশিপের আন্ডারে সাবমিট করবেন, তাহলে আপনার প্রোফাইলটা আরও বেশি স্ট্রং হবে। তো এই ইসিএগুলো কীভাবে আপনি পোর্টালে অ্যাড করবেন এবং ফাইনাল এডুকেশন মিনিস্ট্রিতে সাবমিট করবেন সেই প্রসেসটা আমি পুরোটাই দেখাই দেবো আজকে। এবং আপনি একটি মোটিভেশন লেটার লিখবেন, যে মোটিভেশন লেটারটি সাবমিট করবেন আপনি এডুকেশন মিনিস্ট্রিতে। আপনার একটি ইউনিভার্স সিভি রেডি করবেন। আপনার একটি রিসার্চ প্রপোজাল যদি থাকে, এটা শুধুমাত্র মাস্টার্স অথবা পিএইচডি স্টুডেন্টের জন্য, কিন্তু আপনি যদি ব্যাচেলারের জন্য হয়ে থাকেন তাহলে আপনার রিসার্চ প্রপোজালের প্রয়োজন নেই। তো মাস্টার্স এবং পিএইচডিতে যদি আপনি অ্যাপ্লিকেশন করে থাকেন অবশ্যই রিসার্চ প্রপোজাল এবং আপনার যে রিসার্চ পাবলিকেশনগুলো আছে সেগুলো প্রিপেয়ার করে এখানে সাবমিট করবেন। তাহলে কী হবে, আপনার প্রোফাইলটা আরও বেশি স্ট্রং হবে এবং স্কলারশিপ পাওয়ার চান্স আপনার আরও হাই থাকবে। এবং আপনি আপনার ইউনিভার্সিটি অথবা কলেজ থেকে একটি রিকমেন্ডেশন লেটার নেবেন, যেটিকে LOR বলা হয়। এই রিকমেন্ডেশন লেটারটি আপনি এই স্কলারশিপের আন্ডারে সাবমিট করতে পারবেন। সাবমিট করলে তাহলে আপনার টিচাররা যে আপনাকে রিকমেন্ড করছে এই স্কলারশিপের জন্য, এটি আপনার প্রোফাইলকে আরও স্ট্রং করবে। এবং পরবর্তীতে একটি আসবে যে প্রাইমারি ইনফরমেশন ফর্ম। প্রাইমারি ইনফরমেশন ফর্ম হয়তো আপনারা অনেকেই চিনেন যারা এর আগে কোনো গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লিকেশন করেছেন। এই প্রাইমারি ইনফরমেশন ফর্মটি আমি আপনাদের দেখাই দেব, এবং জাপানিজ যে সার্কুলারটি আসবে বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রির আন্ডারে, সেই এডুকেশন মিনিস্ট্রির আন্ডারে যে সার্কুলারটি থাকবে সেখানেও এই ফর্মটি দেওয়া থাকবে। সেখানে আপনার বেসিক তথ্যগুলো দিতে হবে, সেগুলো যখন আপনি ডকুমেন্টগুলো সাবমিট করবেন সেখানে এই ফর্মটি আপনার অ্যাড করতে হবে। তো এই ছিল আমাদের মোটামুটি রিকোয়ার্ড ডকুমেন্টগুলো। এবং এই রিকোয়ার্ড ডকুমেন্টগুলোর পিছনে একটা সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে এই যে আপনার যতগুলো ডকুমেন্ট আছে এই প্রত্যেকটা ডকুমেন্ট আপনাকে সিল এবং সাইন করাতে হবে। সেটি কাদের মাধ্যমে? যে কোনো ফার্স্ট ক্লাস অফিসার অথবা BCS ক্যাডারদের মাধ্যমে হলেও এটা সিল এবং সাইন নিতে হবে। সিল এবং সাইন নেবেন কোথায়? যেটি আপনার ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টগুলোর যে প্রিন্ট কপি আছে, ফটোকপি যেটা আর কি, কালার ফটোকপি করবেন। কালার ফটোকপি করার পরে আপনি কোনো ডাক্তার, কোনো ফার্স্ট ক্লাস অফিসার, কোনো BCS ক্যাডারের মাধ্যমে আপনি এটি সিল এবং সাইন করে সত্যায়িত করে নেবেন। সত্যায়িত করে নেওয়ার পরেই আপনি এটি মিনিস্ট্রিতে সাবমিট করবেন। মনে রাখবেন, আপনি যদি এটি না করেন তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি আগেই ক্যান্সেল হয়ে যাবে। তো এটি খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তো নেক্সট যে প্রসেসটি আছে অ্যাপ্লিকেশন প্রসেস। অ্যাপ্লিকেশনটি আপনি মূলত কীভাবে করবেন? তো অ্যাপ্লিকেশনটি করতে হলে আমি এখানে কিছু প্রসেস নোট ডাউন করেছি। যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এডুকেশন মিনিস্ট্রিতে। তারপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার কমপ্লিট একটি অনলাইন অ্যাপ্লিকেশন যে ফর্ম ওয়েবসাইটের যে অ্যাকাউন্টটি থাকবে সেখানে আপনার পার্সোনাল এবং একাডেমিক ইনফরমেশন দিয়ে ফিল আপ করতে হবে। এবং আপনার যে ডকুমেন্টটি যখন সাবমিট করবেন অ্যাপ্লিকেশনটি আর কি,
মেক্সট স্কলারশিপে সাবমিট করবেন, তখন আপনার যে একটা অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন, সেই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনার ডাউনলোড করতে হবে এবং সেটি প্রিন্ট সাইন করে প্রিপেয়ার করে অল রিকোয়ার্ড ডকুমেন্টের সাথে আপনি অ্যাম্বাসিতে সাবমিট করবেন। তো চলুন দেখা যাক, আমি এখন দেখব যে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশনটি করবেন মূলত, এবং সেই অ্যাপ্লিকেশনটি যেহেতু বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রির আন্ডারে করতে হয়, আমি ফুল প্রসেসটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো এখানে। তো বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রির আন্ডারে যে ফরেন স্কলারশিপ অ্যাপ্লিকেশনের জন্য যে লিঙ্কটি আছে, সেই লিঙ্কটি আমি আপনাদের প্রোভাইড করে দেবো। এখানে আসার পরে আপনারা এখানে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনাদের যাদের অ্যাকাউন্ট নাই তারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। মনে রাখবেন এই যে এখানে ইনফরমেশনগুলো আছে, এই ইনফরমেশনগুলো অবশ্যই আপনার পাসপোর্ট অনুযায়ী দিবেন। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এখানে একটি ইউজার নেম ইউজ করবেন এবং পাসওয়ার্ড ইউজ করবেন। তারপরে এখানে একটি ফটো আপলোড করবেন। তারপরে আপনি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে আপনার একটি অ্যাকাউন্ট হয়ে যাবে। অ্যাকাউন্ট হওয়ার পরে আপনি এখান থেকে ইজিলি লগ ইন করতে পারবেন। তো আমার একটি অ্যাকাউন্ট আছে, আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পরে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এই ইন্টারফেসে আসার পরে এখানে যে অ্যাপ্লাইড অ্যাপ্লিকেশন, মানে আপনি যদি কোনো অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে এই অ্যাপ্লাইড অ্যাপ্লিকেশনে দেখাবে, আর যদি কারেন্ট কোনো সার্কুলার থাকে তাহলে এটি এখানে শো করবে। এই কারেন্ট সার্কুলার যদি আপনি ক্লিক করেন, এখানে যতগুলো সার্কুলার থাকবে গভর্নমেন্টের পক্ষ থেকে সেগুলো এখানে শো করবে। যেহেতু জাপানের যে মেক্সট স্কলারশিপ সেটি এখনও আসে নাই, এই জন্য এটি এখানে এখনও শো করতেছে না। তো এটি এপ্রিলের 30 তারিখে এখানে অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এইখানে অ্যাপ্লিকেশনে আপনার যে প্রোফাইলটি আছে সেই প্রোফাইলটি অবশ্যই আপডেট করতে হবে। তো এই প্রোফাইলে ক্লিক করলে দেখবেন এখানে অনেকগুলো ইনফরমেশন ইনপুট করতে হবে। আপনার ডকুমেন্ট অনুযায়ী সকল ইনফরমেশন আপনি সময় দিয়ে রিল্যাক্সে এখানে ইনপুট করবেন। আপনার এখানে সবগুলোই পার্সোনাল ইনফরমেশনই মূলত আপনার এখানে পার্সোনাল ইনফরমেশনগুলো দিবেন। আপনার এই কন্ট্যাক্ট ডিটেলসে আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস আছে সেই প্রেজেন্ট অ্যাড্রেসটি এখানে ইউজ করবেন। মনে রাখবেন আপনার যে অ্যাড্রেসটি এখানে ইউজ করতেছেন সেটি যেন আপনার পাসপোর্ট অনুযায়ী হয়, তাহলে সব থেকে ভালো হয়। এবং যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে সেম দিবেন, আদারওয়াইজ আপনি এখানে পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাড করতে পারবেন। এর পরবর্তীতে যেটা আসবে সেটা হচ্ছে একাডেমিক ডিটেলস। একাডেমিক ডিটেলস আসার পরে যে আপনার যে একাডেমিক ডিটেলসগুলো আছে, আপনার ব্যাচেলার হলে ব্যাচেলার্স, মাস্টার্স হলে মাস্টার্সে অ্যাপ্লিকেন্ট হলে ব্যাচেলার পর্যন্ত যে একাডেমিক ডিটেলসগুলো আছে, এসএসসি, এইচএসসি এবং ব্যাচেলার, সব ডিটেলসগুলো আপনাকে এখানে ফিল আপ করতে হবে। এবং আপনি যদি ব্যাচেলারের অ্যাপ্লিকেন্ট হন তাহলে অবশ্যই এসএসসি এবং এইচএসসি এই দুইটা ইনফরমেশন এখানে সাবমিট করলেও এনাফ। দেখুন আপনি এখানে সবগুলো পেয়ে যাবেন। আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের। সাপোজ আপনি এখানে এসএসসির অ্যাপ্লিক্যান্ট, এখানে এসএসসি ইনফরমেশন দিবেন, আপনি এখানে রোল নাম্বার দিবেন, আপনি এখানে ইনস্টিটিউশন নেম দিবেন, আপনি এখানে বোর্ড দিবেন, আপনি এখানে গ্রুপটি ইউজ করবেন, আপনার সিজিপিএ এখানে ইউজ করবেন যে আপনার গ্রেড কত পেয়েছেন। সাপোজ আপনি 5 পেয়েছেন, 5 ইউজ করবেন। রেজাল্ট সিস্টেম এখানে জিপিএ যেহেতু, আর যদি সিজিপি হয় সেটা আলাদা। এবং আপনার যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজটা এখানে ইউজ করবেন। মনে রাখবেন আপনি এই যে স্কেলটি পার্সেন্টেজ এখানে বসাবেন, আপনার গ্রেডিং স্কেলে সর্বোচ্চ 80 হবে, 80-র বেশি হবে না। গ্রেডিং স্কেল 5 হয় তাহলে আপনি 16 দিয়ে গুণ করবেন, কিন্তু আপনি যদি 4 হয় গ্রেডিং স্কেল তাহলে আপনি 20 দিয়ে গুণ করবেন। তারপরে গুণ করার পরে আপনার যে রেজাল্টটি আসবে সেটি আপনি এই পার্সেন্টেজে বসাবেন। এটা অবশ্যই আপনার যে রেজাল্ট সেটা দিয়ে গুণ করবেন। তো এটি গেল আপনাদের যে একাডেমিক ডিটেলস সেটি। এবং ট্রেনিং ডিটেলসে আসলে আপনার যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো আছে সেই বিষয়গুলো সবগুলো এখানে অ্যাড করবেন। যেমন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে আপনার সার্টিফিকেট আছে, আপনি বিভিন্ন ট্রেনিং করছেন, বিভিন্ন ওয়েবিনার করছেন, সেই ডিটেলসগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। এবং সেগুলো যদি একাডেমিক হয় একাডেমিকের কাতারে দিবেন, যদি এমপ্লয়মেন্ট হয় সেগুলো এখানে ইউজ করবেন, প্রফেশনাল স্কিলের জন্য হলে এটা ইউজ করবেন, ট্রেনিং নেম ইউজ করবেন, তারপরে আপনার ট্রেনিং ইনস্টিটিউশন নেম ইউজ করবেন, তারপর সার্টিফিকেটের যে ডেট থাকবে সেটি ইউজ করবেন, তারপর কমপ্লিট করছেন যে ডেটে সেটা ইউজ করবেন। আর যদি কোনো একটা ডিটেলসে লিখতে হয় সেটি এই বক্সের ভিতরে লিখে এখানে সাবমিট করে এটি অ্যাড করে নেবেন। তো এইভাবে এই ট্রেনিং সেকশনটাও আপনারা কমপ্লিট করবেন। তারপর আসবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডিটেলস। আপনি যদি জব করে থাকেন সেই জব ডিটেলসগুলো আপনারা এখানে ইউজ করবেন। অবশ্যই এটা মাস্টার্স পিএইচডির জন্য যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য এটি বেশি ইউজফুল হবে। এবং আপনার এখানে থাকবে পাবলিকেশন ডিটেলস। আপনি যদি কোনো পাবলিকেশন থাকে বা রিসার্চ অনগোয়িং থাকে আপনারা এখানে পাবলিকেশন ডিটেলসটি সুন্দর মতো ইউজ করবেন। এবং মনে রাখবেন আপনার ডিওআই, আপনার পাবলিকেশন আইএসআই এবং র্যাঙ্কিং কোয়ালিটি
এইগুলো সুন্দর মতো ইউজ করবেন। পরবর্তীতে আপনার ল্যাঙ্গুয়েজ ডিটেলস আর কি, আপনি যদি কোনো ল্যাঙ্গুয়েজ টেস্ট করে থাকেন, যেমন আইএলটিএসের কথা যদি আমি বলি, তাহলে এখানে আইএলটিএসটা আপনি অ্যাড করবেন। আইএলটিএস অ্যাড করার পরে আপনি রেজাল্টে এখানে পাবলিকেশন ডেট দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি এটা লেভেল সিলেক্ট করবেন আর কি। এখানে প্রফেশনাল দিতে পারেন, ফুল প্রফেশনাল দিতে পারেন। যদি আপনি 7, 7.5 হয়, নেগেটিভ হইলে 8, 8.5 এইগুলোতে নেগেটিভ ইউজ করবেন আপনারা। দেওয়ার পরে আপনারা এটি এখানে সাবমিট করবেন। তাহলে আপনার এই ডেটটি আপনার ডিটেলসটি আপনার এখানে অ্যাড হয়ে যাবে। তো দেখুন আমি সাবমিট করছি, এইগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে ইজিলি। তো এইভাবে আপনার যেই প্রোফাইলটি আছে সেটি পুরোপুরি এখানে কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে আপনি এখানে যে অ্যাপ্লিকেশন থাকবে, সার্কুলার থাকবে, সেই সার্কুলারটি এখানে আসার পরে জাস্ট এখানে অ্যাপ্লাই লেখা থাকবে। এই অ্যাপ্লাইলে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারবেন। সাবমিট করার পরে আপনি এইরকম একটি ডকুমেন্ট এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এবং ডাউনলোড করার পরে আপনি এইটি প্রিন্টের করার পরে আপনার যে রিকোয়ার্ড ডকুমেন্ট আছে সেটির মাধ্যমে আপনি এম্বাসিতে সাবমিট করবেন। তো তাহলে আমরা অ্যাপ্লিকেশন প্রসেসটি দেখলাম, বাংলাদেশ থেকে কিভাবে আপনি অ্যাপ্লিকেশন প্রসেসটি কমপ্লিট করবেন। তো পরবর্তীতে আসে সাবমিশন প্রসেস। এই অ্যাপ্লিকেশন প্রসেসটি আপনি শেষ করার পরে আপনি সাবমিট করবেন কোথায়? বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রিতে। এটা 2 নম্বর গেটে একটি বক্স আছে, সেখানে যেয়ে আপনাদের যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো একটি খামের ভিতরে রেখে এটি ওখানে ওই বক্সের ভিতরে সাবমিট করতে হবে। মনে রাখবেন, এটি আপনি কারোর মাধ্যমে না দেওয়ার চেষ্টা করবেন। তবে অবশ্যই চাইলে আপনি যদি ঢাকাতে না থাকেন, ঢাকার বাইরে থাকেন, বা অন্য কারোর মাধ্যমে, বিশ্বস্ত কারোর মাধ্যমে এটি ওখানে সাবমিট করতে পারবেন। আপনি যে নিজেই যাইতে হবে এমন কোনো রিকোয়ারমেন্ট নাই আসলে এখানে। তো এটি যখন সাবমিট করবেন, ওই যে অ্যাপ্লিকেশনের একটি বক্সের ভিতরে সাবমিট করবেন, ওই অ্যাপ্লিকেশনের বক্সের উপরে একটি অ্যাপ্লিকেশন ট্র্যাকিং আইডি লিখতে হবে। অ্যাপ্লিকেশন ট্র্যাকিং আইডি কোথায় পাবেন? আপনি যে অনলাইনে সাবমিট করলেন এবং ওখান থেকে একটি ফর্ম ডাউনলোড করছেন, ওই ফর্মের উপরেই লেখা থাকবে একটি অ্যাপ্লিকেশন ট্র্যাকিং আইডি। ওই ট্র্যাকিং আইডিটি এভাবে লিখে এখানে অ্যাড্রেসটি লিখে তারপরে আপনি এটি ওখানে সাবমিট করবেন। তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি নেক্সট স্টেপের জন্য প্রসেস হবে। তো আপনি তাহলে এটা সাবমিট করে দিচ্ছেন। সাবমিট করে দেওয়ার পরে আপনার যে স্কলারশিপ সিলেকশন হবে সেটার জন্য ওয়েট করা ছাড়া তো আপনার আর কোনো ওয়ে নাই। প্রথমত আপনি যখন অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন তখন আপনাদেরকে একটা শর্টলিস্ট করা হবে। শর্টলিস্ট করার পরে আপনার একটি ডেট দিবে। সেই ডেটের মাধ্যমে আপনি রিটেন এক্সাম নিবে প্রথমত, তারপরে আপনি যদি সিলেক্ট হন তারপরে আপনার ইন্টারভিউ নিবে। ইন্টারভিউ নেওয়ার পরে ফাইনাল যে সিলেকশন আসবে সেই সিলেকশনের পরেই আপনি ইউনিভার্সিটিতে অ্যাডমিট হতে পারবেন বা ইউনিভার্সিটিতে সাবজেক্ট চুজ করতে পারবেন। সাবজেক্ট চুজটা কীভাবে করবেন? এখানে ব্যাচেলারদের জন্য কোনো সাবজেক্ট চুজ করা লাগবে না, কিন্তু যারা মাস্টার্স এবং পিএইচডিতে আছে তাদের জন্য এখানে ইউনিভার্সিটিতে সাবজেক্ট চুজের একটি অপশন আসবে, তখন আপনারা এটি দিতে পারবেন। তো এইটাই মূলত ফুল প্রসেস। তো আজকে এইটাই ছিল ফুল অ্যাপ্লিকেশন প্রসেস। তো আপনারা এইটার মাধ্যমে ফুল অ্যাপ্লিকেশন প্রসেসটি কমপ্লিট করতে পারবেন এই ভিডিওটা দেখার মাধ্যমে। এবং আপনারা যারা খুবই পেইনফুল মনে হচ্ছে বা আপনারা সময় ম্যানেজ করতে পারতেছেন না, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি আপনাদের অ্যাপ্লিকেশনে হেল্প করতে পারবো। এবং ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমি হোয়াটসঅ্যাপের একটি গ্রুপ দিয়ে রাখবো, সেখানে জয়েন্ট হয়ে আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন।